হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবিউ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 ফিজিক্যাল জিওগ্রাফির একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা চ্যাপ্টার আর্থস ইন্টেরিয়রের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। কোশ্চেনটি কি দেখো, আর্থস ইন্টেরিয়র অ্যাকর্ডিং টু সুয়েজ। তো সুয়েজের মত অনুসারে ভূগর্ভের গঠনগত বিন্যাস কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখো কি আছে, ভূ অভ্যন্তরীণ স্তরবিন্যাস বা স্ট্র্যাটিফিকেশন অফ দ্য আর্থস ইন্টেরিয়র। সুয়েজের ধারণা অনুসারে স্তরবিন্যাস এই সুয়েজ রাসায়নিক সংযুক্তির ওপর কিন্তু নির্ভর করে ভূ অভ্যন্তরীণ স্তর বিন্যাস করেছেন। তার মতে ভূত্বক পাতলা এবং স্বল্প ঘনত্ব বিশিষ্ট পাললিক শিলা দ্বারা আবৃত। এর নিচের অংশকে সুয়েজ তিনটি ভাগে ভাগ করেছে। এটা সুয়েজ হবে, সুয়েজ তিনটি স্তরে ভাগ করেছে। প্রথম স্তরটি কি দেখো, সিয়াল। সিয়াল বাইরের পাতলা পাললিক শিলা স্তরের ঠিক নিচের স্তর হলো এই সিয়াল স্তর, যা মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এর গঠনগত প্রধান উপাদানগুলি হলো সিলিকা বা এসআই, যার সংকেত হচ্ছে এসআই, এবং অ্যালুমিনিয়াম বা এএল। তোমরা লক্ষ্য করে দেখতে পারবে কিন্তু এই এসআই এবং এএল সংযুক্তিকরণে কিন্তু সিয়াল নামকরণ করা হয়েছে। তো তোমরা যখন সিয়াল দেখছো তখন বুঝতে পারবে যে সিয়াল ওয়ার্ডটার থেকে যে এসআই এবং এএল অর্থাৎ সিলিকা হচ্ছে অ্যালুমিনিয়ামের দ্বারাই কিন্তু সিয়াল স্তরটি গঠিত হয়েছে। তার মতে অর্থাৎ সুয়েজের মতে এই স্তরের পুরুত্ব 50 থেকে 300 কিলোমিটারের মতো এবং ঘনত্ব প্রায় 29 গ্রাম ঘনসেমি। এই স্তর আম্লিক প্রকৃতি এবং মহাদেশ সমূহ এই স্তর দ্বারা গঠিত। তারপরে পরবর্তী স্তর কি, পরবর্তী স্তর হচ্ছে সীমা। সীমা স্তর সিয়াল স্তরের ঠিক নিচে বিস্তৃত। এই স্তর ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। সীমা হচ্ছে সিয়াল কি দ্বারা গঠিত ছিল, সিয়াল গঠিত ছিল গ্রানাইট শিলা দ্বারা, এবং এই সীমা গঠিত হয়েছে কিন্তু ব্যাসাল্ট জাতীয় শিলার দ্বারা। তালিবর্ষ হবে। তার ধারণা অনুসারে অগ্নুৎপাতের সময় নির্গত লাভা এবং ম্যাগমা এই স্তরে উৎপন্ন করেছে। এর গঠনগত প্রধান উপাদানগুলি হলো সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এটাও ঠিক আগের মতো এসআই এবং এমএ দিয়ে কিন্তু সীমা হচ্ছে, এসআই হচ্ছে সিলিকন আর হচ্ছে এমএ হলো ম্যাগনেসিয়াম। এই স্তরের বিন্যাস 1000 থেকে 2000 কিলোমিটার এবং ঘনত্ব প্রায় হচ্ছে 2.9 থেকে 4.7 গ্রাম এর মধ্যে হয়ে থাকে। এই স্তর ক্ষারকীয় প্রকৃতি হয়ে থাকে। আর আগে কি জানেন যে সিয়াল স্তরটি ছিল আম্লিক প্রকৃতির। তারপরে কি আছে দেখো, কোন স্তর, এরপরে রয়েছে নিফেস স্তর। সুয়েজের মতে নিফেস স্তর হচ্ছে সিয়াল এবং সীমার পরবর্তী স্তর। নিফেস সীমা স্তরের নিচে অবস্থিত। এই স্তরে গঠনগত প্রধান উপাদান কি, নিকেল এবং লোহা। এনআই এবং এফই থেকে কিন্তু এই নিফে এসেছে। এনআই কি নিকেল এবং হচ্ছে এফই হচ্ছে লোহা। এই স্তরে ঘনত্ব 11 গ্রাম ঘনসেমি বলে মনে করা হয়। তারপরে লোহার উপস্থিতির কারণে এখানে কি হয়েছে, চৌম্বকত্বের সৃষ্টি হয়েছে। এই স্তরকে তিনি কঠিন বলে অনুমান করেছে, অর্থাৎ সুয়েজের মতে এই যে নিফেস স্তর এটা হচ্ছে কঠিন। এই স্তরের ব্যাস প্রায় 6800 কিলোমিটার। তো আজকে আমাদের আলোচনা কিন্তু এটুকুই ছিল। দেখো তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া এই দুটো কন্ট্যাক্ট নাম্বারের সাথে কল করে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারছো। তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার পরে কি সুযোগ পাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস আর হচ্ছে 100% কমন সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও আমাদের একটি অ্যাপ হচ্ছে পরবর্তী বছর থেকে কিন্তু কার্যকারী হতে চলেছে, নাম প্রেস্টিকল এডুকেশন। এই অ্যাপের মাধ্যমে কিন্তু নেক্সট ইয়ার থেকে তোমরা নানা রকম নোটস, সব ক্লাস এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, দেরি না করে ঝটপট যুক্ত হও। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।